হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে ভিডিওটা শুরু করলাম 12 তারিখ 12 অক্টোবর রাত্রি 8:30 থেকে। কেন কি আজকে আমি কেক বানাবো, পায়েস বানাবো। কালকে মানে 13 অক্টোবর শ্রেয়ার বার্থডে। তো সেজন্য ভেবেছি কালকে অনেক কিছু কাজ আছে, তো আগের দিনে সব করে রাখবো। আর ঠিক 12টা বেজেছে, এই দেখো মাম্মাকে আমি সারপ্রাইজ দিয়েছি। তো আমি কেক বানিয়েছি আর ডেকোরেটও করেছি, মোটামুটি ডেকোরেট করেছি। করে ঠিক 12টার সময় মাম্মাকে আমরা কেক কাটিং করতে দিয়েছি। দেখতে দেখতে কিরকম সময়টা পার হয়ে গেল, মনে হচ্ছে সেদিনই 2019-এর 13 অক্টোবর মাম্মার জন্ম হয়েছিল। সেদিন সকাল 11টার দিকে, 11টা না 10টা 52-তে মাম্মার জন্ম হয়েছিল। আর 2019-এ লক্ষ্মী পূজাও ছিল, মানে লক্ষ্মী পূজার দিন মাম্মার জন্ম হয়েছিল। তারপরে তো পরের দিন সকালবেলা মাম্মার স্কুলেও আমরা গেছিলাম, তো অনেকগুলো গিফটসও নিয়ে গেছিলাম। এই যে এটা কালার্স গিফট, চকলেট, এগুলো সব আমরা আগের দিন অর্ডার করে নিয়ে এসেছিলাম, বাবাই নিয়ে এসেছিল। আর আমরা মাম্মার সাথে ওর স্কুলে গেছিলাম সব বাচ্চাদেরকে দেওয়ার জন্য। আর যেই ভ্যানে করে যায় সেই ভ্যানে বাচ্চাদের জন্যও আমরা নিয়েছিলাম। তো সেদিনকার যেহেতু ওর বার্থডে, এই জন্য ভ্যান দাদাকে বলেছিলাম যে আমরা মাম্মাকে নিয়ে যাব। মানে গিফটসগুলো তো আবার দাদা দিতে পারবে না, তো মাম্মাও খুশি হলো আর আমরাও একটু গেলাম। আর সেদিনের বাবাও অফিস থেকে ছুটি নিয়েছিল, বলেছিল সেদিনটা তো যাওয়াই যাবে না অফিসে, তো কয়েকদিন আগের থেকে ছুটি অ্যাপ্লাই করে দিয়েছিল ছুটি। আর এই যে মাম্মাকে তো ভিতরে ঢুকতে দেয় না, মানে আমাদেরকে তো ঢুকতে দেয় না ভিতরে, তো আমরা ওয়েট করেছিলাম কোনো মাসি আসেনি কি। মাম্মা ডাক দিয়েছিল একটা মাসিকে, তো মাসির হাতেই আমরা সব চকলেটস গিফট সব দিয়ে দিয়েছিলাম। ওর বার্থডে কেজি টু এ সেকশন। হ্যাঁ ওই যে বাবা তুই নিয়ে যা, তুই যা, তুমি নিয়ে যাও, যাও, টাটা। টাটা। হ্যাঁ মাম্মাকে দিয়ে ভেবেছিলাম একটু খাওয়াতে যাবো, চাটা খাবো। তারপরে সময়টাও নষ্ট হচ্ছিল, তো বাবা বললো যে না বাড়িতেই চলো, বাড়িতে গিয়ে একবারে চা ফোন খাবো। করবে বলছে। তখন 10টার মতো বেজে গেছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে একটা স্পেশাল দিন আছে, আজকে শ্রেয়ার বার্থডে। তো তোমরা সবাই একটু উইশ করো, আর বড়রা একটু মাম্মাকে একটু আশীর্বাদ দিও, মাম্মা যাতে খুব ভালো মনের মানুষ হয়, খুব যাতে বড় হয়। তো পূজার পরে তো আর তোমাদের সাথে সেরকম করে দেখা হয়নি, ব্লগেও আসেনি। তো ব্লগগুলা তো দেখেছো, পূজার ব্লগগুলা। তো মিডিলে অনেকদিন গ্যাপ হয়ে গেছে, মিডিলে অনেকদিন ব্লগ টক করিনি। তো আজকে মাম্মার বার্থডে, তো অনেকদিন পরে আজকে ব্লগ শুরু করলাম। তো কালকে রাত্রে আমরা মিডনাইট একটা সেলিব্রেশন করেছি, আমি কেক কেটেছিলাম, তোমরা হয়তো দেখেছো। আর আজকে সকাল সকাল তো মাম্মাকে নিয়ে স্কুলে গেছিলাম, অনেক চকলেটস গিফটস এগুলা স্কুলে দিয়ে আসতে হবে, আর প্লাস বার্থডে বলে মাম্মাকে একটু নিয়ে গেলাম, মাম্মা একটু খুশি হয়েছে। তো এখন বাজে প্রায় 11:15 মতন। এখন এই ঘরটর একটু গুছালাম, নতুন বেড খাবার পেতেছি। আর এখন রান্না বান্না করবো, দুপুরে একটু মাম্মাকে একটু ভালো মন্দ খাওয়াবো। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। এই যে নতুন একটু বেড খাবার পেতেছি। তারপর আমি বেশি কিছু রান্না করিনি, চিকেন রান্না করেছি। তো মামাকে বলা হয়েছিল যে মাটন না চিকেন, ও বলেছে চিকেন। চিকেন লেগ পিসটা ওর খুব ফেভারেট। আর ডিম খেতেও খুব ভালোবাসে, ডিম সিদ্ধ, তার ডিম সিদ্ধটা একটু মাখা মাখা করে কষার মতন করেছিলাম। আর মুগ ডাল করেছি, 5 রকমের ভাজা করেছি। এই যে তারপরে দুপুর 3টা বেজে গেছিলো। মামাকে স্কুল থেকে তো চলে এসেছিলো অনেক আগে, এসে স্নান টান করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। 5 রকমের ভাজা, ডাল, পায়েস, মাংস, ডিম, সবটার মধ্যে চিপস, চকলেট, মিষ্টি, স্যালাড, আর পিপি বানিয়েছিল একটা সন্দেশ, সেই সন্দেশটা। তারপর তো বললাম যে আশীর্বাদ পর্বটা আমরা দুপুরবেলায় সেরে নিই, কারণ রাত্রেবেলা তো আবার পার্টি আছে, তো ওইখানে গিয়ে তো করা যাবে না, তো দুপুরবেলায় আমরা সব আশীর্বাদটা করে নিয়েছিলাম। আর এখানে আমাদের জন্য মাম্মা খুব খুশি হচ্ছে, কিসের জন্য বলতো? এখানে হচ্ছে গিয়ে মাম্মার ফেভারিট প্লেট হচ্ছে গিয়ে চিপস, জুস, চকলেট, আর প্লেটটাও ফেভারিট।
আর হচ্ছে কি স্যালাড। মাম্মা স্যালাড খেতে খুব ভালোবাসে। প্রতিদিন যদি ওকে স্যালাড দাও স্যালাডই খেয়ে নেবে। শসা, পেঁয়াজ, তারপরে টমেটো, এটা খুব ফেভারিট ওর। এগুলো বেশি করে খাবে না। তারপর ওর মান্না ওকে গিফট দিয়ে দিয়েছিল। আর আমরাও গিফট দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম ওখানে গিয়ে দিব, তা ভাবলাম যে না এখানেই দিয়ে দিই গিফটটা। তো আমরাও আমার জন্য একসাথে আশীর্বাদ করে আমরাও দিয়ে দিয়েছিলাম। তারপর আমি ওকে একটু খাইয়ে দিলাম, পায়েস তো আগে খাইয়ে দিয়েছিলাম। তারপরে সব ডাল দিয়ে, ভাজা দিয়ে, ডিম টিম দিয়ে একসাথে গিয়ে 2 ঘোষ খাইয়ে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে, বললাম যে তুই খা একা একা, কোথায়, তারপর আমাকেই খাওয়াতে হয়েছে। তো যাই হোক, ওকে খাওয়াতে থাকি। এই যে আজকে শ্রিয়ার বার্থডে, এই নতুন ড্রেস টেস পরিয়েছি। স্কুল থেকে এসে স্নান টান করিয়ে ওকে একটু ভাত খাওয়াই দিলাম। একটু বেশি তো খেতে পারে না, এখনও তো ছোটো, তা অত ভ্যারাইটি রকমারি কিছু করি নাই, সিম্পল যেটাও খেতে পারে সেটাই। রাত্রে তো আবার পার্টি আছে, যাবো। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যাতে খুব বড় হয়, খুব সুস্থ থাকে, হ্যাঁ না বাবা? টাটা দি। হ্যাঁ টাটা। তারপর তো আমরা ডাইরেক্ট চলে গেছিলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা একদম সামনেই, আমাদের পাড়াতে এই রেস্টুরেন্টটা। তো আমরা তো সবাই মিলে হেঁটে হেঁটে গেছিলাম। আর মা, বর্দি ওরা আশ্রম রোড থেকে এসেছিলো অটো করে। তারপর তো কেক কাটার সময় হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের সময় ছিল 8:30, কিন্তু সবাই এত লেটে এসেছে আর আমরাও এত লেটে গেছিলাম, প্রায় 9টার মতো বেজেই গেছিলো। তাই বেশি লেট করিনি, ফটাফট সব কিছু ফটো তুলে আমরা কেকটাও কেটে নিয়েছিলাম। আর জানো তো, কেকটাও হচ্ছে কি আমাদের পাড়ারই একটা মেয়ে, ঋত্বিকা বলে নাম। আর ওর হচ্ছে কি বেকারিটা কেয়াস বেকোলজি, খুব টেস্টি কেক বানায়, সবাই ওর থেকে নেয়। তো আমাদের রেস্টুরেন্টও আমাদের পাড়ার হয়ে গেল, আর কেকটাও আমাদের পাড়ার মেয়ে বানিয়ে দিয়েছে। তো একেবারে যাওয়ার সময় ওদের দোকান থেকে কেকটা নিয়ে চলে গেছিলাম। তো বাড়িতে আর কেক আনিনি, একদম যাওয়ার সময় কেক নিয়ে আমরা ডাইরেক্ট রেস্টুরেন্টে চলে গেছিলাম। তারপর তো কেক টেক কেটে মাম্মা অল্প অল্প করে সবাইকে কেক দিয়েছে। আর বাকিটা রেস্টুরেন্টে ওদেরকে বলে দিয়েছিলাম, ওরাই সার্ভ করে দিয়েছে বাকিদেরকে।
তারপর আমরা সবাই মিলে একটু বসে বসে গল্প টল্প করলাম, আড্ডা আড্ডা মারলাম। তো স্টার্টারও ছিল, তো সবাই মিলে স্টার্টার খেয়েছিলাম। তো সেদিনকা আরেকজনেরও বার্থডে ছিল, তো ওদেরটা শুরু হয়েছিল 6:30 থেকে, আর আমাদেরটা তো 8:30 9টার মতন তো বেজেই গেছিলো। তো তারপর আমরা 9:15 9:30 দিকে আমরা স্টার্টারই শুরু করেছিলাম, কেকও খেয়েছিলাম, আর পকোড়া, কোল্ড ড্রিঙ্কস এইসব তো ছিলই। তো এই বছর তো আমাদের মানে বার্থডে হওয়ার কথাই ছিল না, ভেবেছিলাম আমার অপারেশন আছে, অনেক কিছু আছে, ক্যান্সেলই করে দেবো। তো তারপরে সাডেন প্ল্যান হয়েছে, সেজন্য আর কি ওর ফ্রেন্ডস কাউকে ডাকার সময় পাইনি, কাউকে ডাকিও নি, খালি আমরা ফ্যামিলি। আর সুজয়দের বড় মামারও তো শরীর ভালো না, অসুস্থ, আসতে পারবে না, সেজন্য শুধু 2জন ফ্যামিলিকেই ডেকেছি, মা ওরা আর তো ছোটো মামা ওরা, ওদেরকেই ডেকেছি। তারপরে আরেকটা পার্টি ছিল, ওদের বার্থডে কমপ্লিট হয়ে গেছিলো, তখন বাজে প্রায় 11:15 মতন, তো ওরা চলে গেছিলো, বেশ রেস্টুরেন্টটা খালি হয়ে গেছিলো। তারপরে আমরা সেলফির জন্য ওইখানে গিয়ে একটু ফটো তুললাম। বর্দি আর মারও তো কোনোদিন আসেনি এই রেস্টুরেন্টে, ওদেরকেও একটু ঘুরে দেখালাম। আর রেস্টুরেন্টের যে মানুষরা, ওরা আস্তে আস্তে চেয়ার টেয়ার সব উঠিয়ে নিচ্ছিল। তো আমরা বলেছিলাম যে আমরা যেহেতু একটু লেট করে শুরু হয়েছে আমাদের পার্টিটা, তো ভাবছি স্টার্টারটাও খেয়েছি লেটে, তো মেন কোর্সটা একটু লেটেই খাবো। ওই জন্য ওরাও বলেছে ঠিক আছে লেটে খান আপনারা। তো তারপর তো আমরা একটু ফটো তুললাম। আর রেস্টুরেন্টটা খুব সুন্দর, পুরাটা ইউনিক, মানে পুরা বাঁশের উপরে, পুরাটা থিম, সব কিছু বাঁশের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাওয়াটা খুব ভালো, খুব টেস্টি, সেজন্য আমরা মানে এটাই প্রেফার করেছি। আর জানো তো আমার মাম্মাকে যে সাইকেলটা গিফট করেছে, অনেকদিন আগেই মা বলেছিল যে ওকে একটা সাইকেল গিফট করব, তো কবে করবে ঠিক হয়নি। তারপরে বলছে বার্থডে যখন আছে, তা বার্থডেতেই করিনি। তো খুব সুন্দর হয়েছে, বড়দিকে নিয়ে আসছিলো দোকান থেকে, খুব সুন্দর হয়েছে। আর জানো তো, ভাবতেই পারে ও কোনো সাইকেল চালায়নি কিন্তু আগে, কিন্তু নিজের থেকেই পুরো ব্যালেন্স করে দেখি হঠাৎ করে ভালোই সাইকেল চালিয়ে নিয়েছিল। তারপরে আমাদের মেন কোর্সে চলে এসেছিলো চিকেন বিরিয়ানি আর চিকেন কষা। তো মা আর মিষ্টি মামি ওরা, মানে মিষ্টি মামি আর ছোটো মামা ওরা হচ্ছে সোমবার ছিল, তো ওরা তো নিরামিষ, ওদের জন্য পনির বিরিয়ানি, আর মা তো মাংস খায় না, সেজন্য মার জন্য পনির বিরিয়ানি, আর বাকি সবার জন্য চিকেন বিরিয়ানি। আর বিরিয়ানিটাও খুব টেস্টি ছিল। তারপর তো সবাই খাওয়া দাওয়া করে মারা চলে যাবে, সেজন্য অটো দেখছিলাম, তো একটা অটো পেয়ে গেছিলাম, লেট হয়ে গেছিলো অনেক, প্রায় 11:15 মতন বেজে গেছিলো, রাস্তায় অনেকটা গাড়ি ঘোড়া কম হয়ে গেছিলো। তো তারপর আমরা লেট করে নিয়ে মাদেরকে একটা টুকটুকে উঠিয়ে দিয়ে তারপর আমরাও আস্তে আস্তে চলে গেছিলাম। তার আমাদের তো সামনেই বাড়ি, আমি ছোটো মামা ওরা আমরা সবাই হেঁটে বাড়িতে গেছিলাম। আমরা এখন বাজে 11:30, 11:30 সময় এখন আমরা জাস্ট বাড়িতে এসেছি। রেস্টুরেন্টের সব পার্টি এটি শেষ করে, বেশ মজাই হয়েছে পার্টি, সবাই মিলে খুব মজা করেছি। তো শ্রিয়ার বার্থডে তো শেষ হয়ে গেছে। কিরকম হলো বাবা আজকে সারাদিন? খুব ভালো, খুব মজা হয়েছে। তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কি করবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, গুড নাইট। গুড নাইট। তো হ্যালো গাইস, বন্ধুরা কেমন আছো? আজকে আমার বার্থডে গিফটগুলো দেখাচ্ছি। তো প্রথমে কি স্টার্ট করব? দেখো, স্টার্ট করো। আজকে মাম্মা বলেছে ও ব্লগ স্টার্ট করবে, ও বলে ওর গিফটগুলো সব দেখাবে, তো দেখা যাক, মাম্মাই দেখাবে সব গিফটগুলো। দেখো তো আগে আমরা আমার ধাবায় গিফট ব্লগস দেখতে
দেখতেই পাচ্ছ এখানে স্টিকারও আছে কতটা। এই যে ওর দাভাই ওকে গিফট করেছে এটা ব্লকস। দিভাইটা দেখে দে। ফেভারিট তো ব্লকস। আর দিভাই দিয়েছে আমাকে এই মালাটা আর এই গার্ডারটা। কিটেনের বলতে আমাকে মামুন দিয়েছে। এটা খুব বড় ওয়াটার বোতল। আচ্ছা রেখে দাও। 1 2 3 4 নাম্বার 4 নাম্বার 4 আমরা এটা আমাকে বাবা দিয়েছে। সবগুলো একসাথে দেখাও, দাঁড়াও। আলাদা আলাদা কেন দেখাচ্ছ? Next, দিয়েছে দিয়েছে বাবা। হচ্ছে একসাথে সব দেখা। এটা আরেকটা দিয়েছে। এখানে স্লাইম আছে, টাইপস আছে। এই সেন্টটা আমাকে পিপি দিয়েছে। করে দেখাও। মানে সব কার্টুনে ডিজনিল্যান্ডের সব কিছু আছে। মোয়ানা দেখি খুলো। দেখেছো? সবগুলো আলাদা পারফিউম। স্মেলটা দেখো, স্মেলগুলো খুব সুন্দর। এইটা দিয়েছে আর এই ড্রেসটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ এইটা দিয়েছে, এইটা দাঁড়াও, আমি Set. দেখিয়ে দিই। এই যে এই সেটটা। সুন্দর হয়েছে, দেখে দাও। দিয়েছে এটা আমাকে মাম দিয়েছে। এটা হলো এখানে রাখ, নিচে রাখ। দেখা এই জামাটা দিয়েছে। এটা কে দিয়েছে? এ দিয়েছে দিম্মি। এই সাইকেল পেয়ে খুব খুশি। আমাকে কেক দিয়েছিল আমার মা, আর আমরা হোটেলে গিয়ে কেক কেটেছি। হোটেলে যেটা যে পার্টি হয়েছে ওই কেকটা আমার মা দিয়েছে। মা গিফট করেছে। হ্যাঁ মা দিয়েছে।